ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমি আবার চলে এসেছি তোমাদের ফিজিক্সের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে, আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের চলে এসেছি। তোমরা আশা করি সবাই ইলেকট্রোস্ট্যাটিক্সের ভিডিওটা দেখেছো। তোমাদের আরেকটা নতুন ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমাদের ক্যাপাসিটেন্স। তো আজকে তোমাদের ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটার সম্বন্ধে চলো আজকে ক্লাসটাতে ডিটেলসে জেনে নিই। ডিটেলসে তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের সব ফর্মুলা একবারে রিভিশন হয়ে যাবে সব এক্সামসের জন্য। তো এই ভিডিওটা তোমরা খুবই হাইলি হেভিলি ইনফরমেটিভ হবে, তো তোমরা ভালো করে মন দিয়ে পুরো দেখবে ভিডিওটা, একদম নোট ডাউন করবে তোমাদের ফর্মুলা রিভিশনের জন্য। তো ক্যাপাসিটেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা কন্ডাক্টর বডি আমাদের যে চার্জ স্টোর করার মানে ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ চার্জ স্টোর করার যে এবিলিটি, যে ক্যাপাসিটি, সেইটাকেই আমরা ক্যাপাসিটেন্স বলি, ঠিক আছে। আর ক্যাপাসিটেন্স, একটা বডির ক্যাপাসিটেন্স থাকে, যে বডিটা আমরা কনসিডার করছি সেরকম, সেটাকে আমরা ক্যাপাসিটার বলি, ঠিক আছে। তো আমরা একটা আইসোলেটেড স্পিয়ার ধরে নিলাম, ঠিক আছে। আইসোলেটেড স্পিয়ারে একটা এরকম স্পিয়ার ধরে নিলাম, তার চারিদিকে প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে। তো তারপর আমরা দেখে নিচ্ছি যে এটার ক্যাপাসিটেন্স কত হবে। ক্যাপাসিটেন্সকে আমরা আরেকটাভাবে ডিফাইন করতে পারি যে টোটাল চার্জ পার ইউনিট পটেনশিয়াল, তো আমরা এখানে দেখছি কিউ বাই ভি ইজিক্যালস টু, দেখতে পাচ্ছ তোমরা কিউ বাই কে কিউ বাই আর, যেহেতু কে কিউ বাই আমরা জানি অলরেডি পোটেনশিয়ালের যে ফর্মুলা আমরা আগে পড়েছি, কে বলতে তোমরা জানো 1/4 পাই এপসাইলন নট। তো এখানে কিউ কিউ কেটে যাচ্ছে, ঠিক আছে। তো আরটা উপরে চলে যাচ্ছে, আর কেটা যেহেতু 1/4 পাই এপসাইলন নট হয়ে যাচ্ছে, তো 4 পাই এপসাইলন নট আর এটা আমাদের দাঁড়াচ্ছে ফাইনালি, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি, এটা আইসোলেটেড স্পিয়ারের জন্য গেল। এবার আমরা চলে আসি কন্ডাক্টর, ঠিক আছে। তো কন্ডাক্টরে আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে স্পেরিক্যাল একটা কন্ডাক্টর, ঠিক আছে। চার্জ কন্ডাক্টর এটা একটা। এখানে যদি আমরা দেখি যে ভেতরে কনসেন্ট্রিক সেটটা যে রেডিয়াস সেটা হচ্ছে r1, বাইরেটার রেডিয়াস যেটা সেটা হচ্ছে r2 আমাদের। এটার যে ক্যাপাসিটেন্স, এই ফর্মুলাটা তোমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হয়। এটা তোমরা হয়তো বইয়ে নাও পেতে পারো চ্যাপ্টারের মধ্যে, কিন্তু এটা মুখস্থ রাখতে হয়। এটার যে ক্যাপাসিটেন্সের যেটা ফর্মুলা হবে সেটা হচ্ছে 4 বাই এপসাইলন নট r1 r2 বাই r2 মাইনাস r1, 4 বাই এপসাইলন নট r1 r2 বাই r2 মাইনাস r1। সেম জিনিস যদি একটা সিলিন্ডারের ক্ষেত্রে হয়, সেম জিনিস কনসেন্ট্রিক সিলিন্ডার, একটা চার্জ কন্ডাক্টিং সিলিন্ডার যদি হয়, সেক্ষেত্রে ভেতরটা যদি ধরে নিই r1 রেডিয়াস, বাইরেরটা ধরে নিই r2 রেডিয়াস, আর ধরে নিই লেন্থ হচ্ছে এটা l বা হাইট যেটা ধরে নিই, এটা ক্যাপাসিটেন্স হবে হচ্ছে 2 পাই এপসাইলন নট l বাই ln r2 বাই r1। এইটা হবে হচ্ছে তোমাদের এই চার্জ ইলেকট্রিকের জন্য ফর্মুলা, ঠিক আছে। এবার চলে যাই আমরা নেক্সট টপিকে। নেক্সট আমাদের যে টপিক আমি বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার সম্বন্ধে একটু আইডিয়া দিই। ক্যাপাসিটার বলতে তোমরা জানো যে বোঝায় এখানে এরকম দুটো প্লেট আছে। আমি তোমাদের 3D ফিগারটা দেখালাম না, প্লেট আছে এরকম একটা, আমার হাতটা ধরে না, ধরো এটা একটা প্লেট, ঠিক আছে। তো এই প্লেটের যে এরিয়া সেটাকে আমরা এ ধরবো, এই প্লেটটা, এই যে এরিয়াটা, এরকম একটা প্লেট আছে দুটো, সেই দুটো প্লেটকে আমরা মানে এ ধরবো এরিয়াটাকে। এখানে যদি প্লাস চার্জ থাকে, মিউচুয়াল ইন্ডাকশনের ফলে এখানে মাইনাস চার্জ থাকবে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন তোমরা পড়েছো অলরেডি। এবং ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন হবে সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাস টুয়ার্ডস হবে ইলেকট্রিক ফিল্ড। এই যে টোটাল সিস্টেমটা আমাদের তৈরি হলো, এটাকে আমরা বলবো ক্যাপাসিটর, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো যে ক্যাপাসিটর। তো এখানে আমরা দেখে নিই যে এটা ক্যাপাসিটেন্স কি বার করবো। জাস্ট আমি ছোট করে বলে দিই, এটা ক্যাপাসিটেন্স আমরা এরকম লিখতে পারি যে আমরা যেটা লিখেছিলাম আগে কিউ বাই ভি। আমরা সবাই জানি ভি মানে হচ্ছে যে আমাদের ই ডট ডি, এটা আমরা আগেই পড়েছি অলরেডি, যে মানে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড তার সঙ্গে যে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালের যে রিলেশন, সেটা আমরা অবশ্যই আগেই পড়েছি, তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি। তো এখানে আমরা যদি বসিয়ে দিই কিউ বাই ই ডি, তো এখানে আমরা দেখতে পাবো যে ইটা আমরা আরেকটা ভাবে লিখতে পারি, এখানে ইটা আমরা এখানে আরেকটা ভাবে লিখতে পারি, ইটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা সিগমা দিয়ে যদি ইটা লিখি, যে আমাদের কিউ বাই এপসাইলন, আমরা যদি এখানে ইটা সিগমা দিয়ে লিখি, সিগমা দিয়ে আমরা লিখতে পারি সিগমা বাই এপসাইলন, আমরা সবাই জানি সিগমা বাই এপসাইলন হয়। তো সিগমা বাই এপসাইলন আমরা লিখলাম। এইখানে আমরা সিগমাটা হচ্ছে আমাদের চার্জ ডেনসিটি, এটা এরিয়াল সারফেস ডেনসিটি, হ্যাঁ চার্জের সারফেস ডেনসিটি, এটা মনে রাখতে হবে। কিউ বাই এ এপসাইলন, সিগমার জায়গায় কিউ বাই এ লিখলাম। এটাকে যদি আমরা এইখানে পুট করে দিই, তো আমরা দেখতে পাবো যেটা আসবে আমাদের এ এপসাইলন বাই ডি। এইটা হচ্ছে কি যে আমাদের ক্যাপাসিটেন্সের ফর্মুলা। এবারে যদি এখানে যে এটা এপসাইলন নট না হয়, এটা যদি অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জানি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে একটা কে দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। রিলেটিভ আমরা পুরোটাকে আমরা লিখতে পারি যে পুরোটা হচ্ছে আমাদের এপসাইলন নটটা হচ্ছে যে আমাদের ভ্যাকুয়ামে, ঠিক আছে। আর পুরোটা নিয়ে এপসাইলন, তো আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে আমরা লিখে দিতে পারি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে তোমরা জানো যে এটাকেই আমরা মানে যে আমরা রিলেটিভ যে বলতে চাই সেটা রিলেটিভ দিয়ে আর কি। তো এই হলো যে ব্যাপার, এটা হচ্ছে একটা তোমাদের যে ক্যাপাসিটর যে মানে যে সিস্টেমটা, ক্যাপাসিটর সিস্টেমটার জন্য যে ক্যাপাসিটেন্স হয়, এইটা হচ্ছে তোমাদের যে একদম ফ্ল্যাট ফর্মুলা ব্যাপার। এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এনার্জির কিছু ব্যাপার বলে দিই।
যে একটা ক্যাপাসিটার থাকলে তোমাদের ওখানে এনার্জি স্টোর কি হবে সেটা সম্বন্ধে একটু বলে দিই। ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কি হবে, এইটা ধরে নিলাম আমাদের সি ক্যাপাসিটার, এইখানে ধরে নিলাম আমার ভি ভোল্টের একটা ব্যাটারি আছে, ঠিক আছে, তো ভি ভোল্টের ব্যাটারি আছে। এটা আস্তে আস্তে স্টেডি স্টেটে রিচ করবে। প্রথমে আমরা অ্যাট টি ইকুয়ালস টু 0, সি এর উপরে কোনো চার্জ নেই। এর আস্তে আস্তে যখন যত টাইম বাড়বে তত চার্জ ভি মানে যে আমাদের ব্যাটারি আছে সেখান থেকে এখানে গিয়ে ডিপোজিট হবে আস্তে আস্তে, সেটা লাস্ট টাইম বলবো তোমাদের কিভাবে টাইমের সঙ্গে রিলেটেড। তো এটা আস্তে আস্তে এরকম হবে। তো এইটা যে আমাদের যে এনার্জিটা আমরা জানি যেখানে যে এনার্জিটা হয়, আচ্ছা আমরা আগে চার্জটা বলি, যেটা চার্জটা হবে টোটাল চার্জ যেখানে যেটা অ্যাকুমুলেট করবে at টাইম t ইকুয়ালস টু t, একটা ধরে নিচ্ছি আমরা টাইম, যে টোটাল চার্জটা যেখানে অ্যাকুমুলেট করবে সেটা হচ্ছে c v, এইটা আমাদের টোটাল চার্জ অ্যাকুমুলেট করবে। এবার আমরা জানি যে এখানে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কি হবে, ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কিন্তু cv স্কয়ার হবে। এটা জানতে হবে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কিন্তু cv স্কয়ার হবে, হাফ cv স্কয়ার নয়, ওটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি, ওটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি cv স্কয়ার আর পোটেনশিয়াল এনার্জি যে থাকবে শোট সেটা হচ্ছে হাফ cv স্কয়ার। তাহলে হিট ডিসিপেটেড কত হলো, হিট ডিসিপেটেড যেটা হবে সেটা হচ্ছে আমাদের wv মাইনাস ইউ হবে, তার মানে হচ্ছে cv স্কয়ার মাইনাস হাফ cv স্কয়ার, তার মানে হবে হচ্ছে আমাদের হাফ cv স্কয়ার। এই ফর্মুলাটা তোমরা, এই ফর্মুলা চারটা তোমরা মনে রাখবে, মুখস্থ রাখতে হবে, একদম ডাইরেক্ট ফর্মুলাতে তোমরা অ্যাপ্লাই করবে, এটা একদম চোখ বুঝে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে কি যে ব্যাপার গেল। এবার আমি একটু কম্বিনেশন অফ ক্যাপাসিটরস নিয়ে বলে নিই। কম্বিনেশন অফ ক্যাপাসিটর যেটা আমাদের হয়, দুটো ক্যাপাসিটর ধরে নিই আমি, প্রথমে সিরিজে আছে, সিরিজে থাকলে C1 C2 ধরে নিলাম। সিরিজে থাকলে আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি ফর সিরিজ, এটা সিরিজে থাকলে আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু C1 C2 বাই C1 প্লাস C2। এটা করতে গেলে সেটাও তোমরা জানো যে 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 দিয়ে তারপর এলসিএম করবে, তারপর এটাকে রিভার্স করে দেবে। তো এই নম্বরের ফর্মুলাটা আছে, সেটা তোমরা জানো অলরেডি, সেটা বলছি না। প্যারালালের ক্ষেত্রে যেটা হয় সেটাও বলে দিই। প্যারালালের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা, ডায়াগ্রামটা হবে হচ্ছে এইরকম, C1 C2। প্যারালালের ক্ষেত্রে এখানে প্লাস হয়, কারেন্টের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় ঠিক তার অপোজিট এখানে হয়, ঠিক তার অপোজিট এখানে হয়, C1 প্লাস C2। এবারে তোমরা যে এনার্জির যে ফর্মুলা বললাম আমি হাফ cv স্কয়ার, এখানে সবকিছু ইকুইভ্যালেন্ট, এটার যেমন এনার্জি হবে হাফ c ইকুইভ্যালেন্টের v স্কয়ার, c ইকুইভ্যালেন্ট v স্কয়ার। এখানে হিট ডিসিপেটেড হবে হচ্ছে হাফ c ইকুইভ্যালেন্ট v স্কয়ার। ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি হবে হচ্ছে তোমাদের c ইকুইভ্যালেন্ট v স্কয়ার। সব জায়গায় c এর জায়গায় c ইকুইভ্যালেন্ট বসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে কমন ব্যাপারটা, সিরিজ আর প্যারালালের ব্যাপারটা গেল। সেখানে একটা প্যারালাল লিখতে বলেছিলাম, তোমরা দেখে নিও, এটা প্যারালাল জন্য বললাম, আমি সিরিজের জন্য আগে বলে দিয়েছি। তো এটা হচ্ছে কি যে আমাদের কমন ব্যাপার একটা গেল, কমন সব জিনিসপত্র গেল। এবার আমি তোমাদের যেটা বলতে চলেছি যে তোমাদের যদি কম্পাউন্ড, একটা কম্পাউন্ড মিডিয়ামে আমরা কিভাবে ক্যাপাসিট্যান্স বার করব। কম্পাউন্ড মিডিয়ামে দুটো প্লেট আছে, দুটো প্লেট আছে, তো দুটো প্লেট আছে, যেমন দুটো প্লেট আছে আমাদের, তাহলে এটা গ্রাউন্ডিং করা আছে যেরকম থাকে আমাদের। এখানে আমরা দুটো একটা কম্পাউন্ড ডাইলেকট্রিক সিস্টেম তৈরি করবো। এখানে K1 যদি ধরে নিই, এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট উপরের পার্টটার, এই দুটো হচ্ছে প্লেট, এরকম একটা K2 হচ্ছে তলার পার্টটার আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটুকু আমরা ধরে নিচ্ছি টি লেন্থের K2 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা মিডিয়াম আমরা এখানে ইনসার্ট করে দিয়েছি। প্লেট দুটোর সেপারেশন হচ্ছে D, ঠিক আছে। এইটার এই সিস্টেমটার যে টোটাল ক্যাপাসিট্যান্স হবে সেইটা আমি বলি, সেইটা ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, ডাইরেক্ট ফর্মুলাতে ইউজ করতে হবে। C ইকুয়ালস টু এপসাইলন নট, এটা আচ্ছা এটা ধরে নিচ্ছি আমি A, এরিয়া প্লেটের এরিয়া ধরে নিচ্ছি এপসাইলন নট A বাই D মাইনাস T বাই K1 প্লাস D বাই প্লাস T বাই K2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, সিম্পল একদম। D মাইনাস T মানে এইটুকু লেন্থ বাই K1 প্লাস এইটুকু লেন্থ D বাই K2 ডাইরেক্ট কনস্ট্যান্ট, এটা আমাদের একদম ফর্মুলা, ঠিক আছে। কারণ আমি চার্জিং আর ডিসচার্জিং এর ব্যাপারটা একটু ছোট করে বলে দিই, অন্য জায়গায় ফর্মুলায় লাগতে পারে, চার্জিং আর ডিসচার্জিং এর ব্যাপারটা আছে। প্রথমে চার্জিং এর ব্যাপারটা বলে দিই একটুখানি। একটা ক্যাপাসিট্যান্স আছে, ব্যাটারি আছে, টাইম t ইকুয়ালস টু 0 তে, টাইম t ইকুয়ালস টু 0 তে চার্জ অ্যাকুমুলেটেড হচ্ছে 0। টাইম t ইকুয়ালস টু t তে যদি আমরা ধরে নিই এটা টাইম, পার্টিকুলার টাইমে যে চার্জ অ্যাকুমুলেট হবে সেইটা হবে হচ্ছে, যে চার্জ অ্যাকুমুলেট হবে সেইটা হবে হচ্ছে Q নট, যেটা ইনিশিয়াল আমাদের চার্জ 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই RC। আচ্ছা এখানে আরটা দিতে ভুলে গেছি আমি, এটা তো একটা RC সার্কিট, এটা RC সার্কিট হবে, হ্যাঁ এটা R।
এইটা হবে কি হচ্ছে কি যে আমাদের যে নেট ফর্মুলাটা আফটার টাইম টি কিউ ইজিক্যালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এবার একটা টাউ আমরা টাইম কনস্ট্যান্ট আমরা একটা ধরে নিই, যেটা আমাদের টাইম কনস্ট্যান্ট আমরা ধরি, টাউ ধরে নিয়ে হচ্ছে আমরা আরসি। ঠিক আছে, এইটা দেখে আমি গ্রাফটা তোমাদের রাখা শেখাবো। এইরকম করে শুরু হলো, এইরকম করে একটা পয়েন্টে গিয়ে তারপর একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। একটা পয়েন্ট আমরা দেখতে পাবো যে এটা যদি আমরা ধরে নিই হচ্ছে এটা কি যে আমাদের কিউ কিউ ভার্সেস টাইম আমরা ধরে নিচ্ছি গ্রাফটা। ঠিক আছে, তো আমরা একটা টাইম পর দেখতে পাবো যে এটা 0.67% অফ দ্য টোটাল চার্জ। মানে এই যে টাউ আমাদের দেখতে পাচ্ছি, এই যে আফটার টাইম টাউ, আফটার টাইম টাইম কনস্ট্যান্ট, মানে আমাদের যে এটা আমরা বার করেছি এটা কি কনস্ট্যান্ট, এটা এই টাউ টাইম পরে 0.67 অফ দ্য টোটাল চার্জ আমরা দেখতে পাবো যে এই আমাদের যে ক্যাপাসিট্যান্স আছে সেখানে অ্যাকুমুলেট হচ্ছে। 67% চার্জ আমাদের অ্যাকুমুলেট হবে আফটার টাইম টাউ। এটা তোমাদের মনে রাখতে হবে পরিষ্কার। ঠিক আছে, এটা বেশি ডিটেলস আমি বলতে চাই না এখন, তোমাদের অত বলতে লাগবে না, জাস্ট উপর দিয়ে বলে দিলাম বুঝুন। ডিসচার্জিং এর ক্ষেত্রেও ফর্মুলাটা সেম হবে, কেবল 1 মাইনাসটা থাকবে না, এখানে ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। জানো তোমরা ক্যাপাসিট্যান্স থেকে যেহেতু এখন চার্জ ফ্লো করবে, সো সেহেতু আর কোনো ব্যাটারির প্রয়োজন হবে না। এই জিনিসটা হয়ে যাবে সেম জিনিস, কিউ নট কিউ ইজিক্যালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। কিউ নট হচ্ছে না টোটাল চার্জটা। ঠিক আছে, ইনিশিয়াল টোটাল চার্জ, ইনিশিয়াল বলবো না, রাদার একটা টোটাল চার্জটা আমাদের সেটা অ্যাকুমুলেট হবে। তো আমরা পার্টিকুলার একটা টাইম পর কতটা চার্জ অ্যাকুমুলেট করবে সেটা বার করার জন্য এই ফর্মুলাটা। টাইম কনস্ট্যান্ট এখানে সেম, এখানেও সেম, গ্রাফটা খালি এখানে অন্য হয়ে যাবে। গ্রাফটা হবে হচ্ছে এখানে এইরকম, গ্রাফটা নামবে কিউ ভার্সেস টি। ঠিক আছে, তো একটা পার্টিকুলার টাইম কনস্ট্যান্টের পরে 0.37% চার্জার পড়ে থাকবে, এখানে চার্জার পড়ে থাকবে, মানে চার্জ অ্যাকুমুলেট হবে, এইখানে চার্জ পড়ে থাকবে। ঠিক আছে, তো মানে ব্যাপারটা একই, কিন্তু এখানে জাস্ট পুরো গ্রাফটা রিভার্স হয়ে যায়, পুরো গ্রাফটা জাস্ট রিভার্স হয়ে যায়। ঠিক আছে, তো ব্যাস এই হচ্ছে কি যে ব্যাপার, এই হচ্ছে তোমাদের ক্যাপাসিট্যান্সের যা ফর্মুলা সব রিভিশন হয়ে গেল। তোমরা এবারে ক্যাপাসিট্যান্সের জন্য তোমরা রেডি, ভিডিওটা দেখলে মোটামুটি। থ্যাংক ইউ, পরে দেখা হবে অন্য ভিডিওতে কারেন্ট